এবার দেখো নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে, এই নির্দেশনা মোতাবেক আমাদেরকে বহুপদী রাশির উদাহরণ দিতে হবে। অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, আমি তোমাদের জন্য চেষ্টা করেছি একটি বা দুটি উদাহরণ দিতে প্রত্যেকটার ক্ষেত্রে। আমরা এখন দেখব এক চলক বিশিষ্ট হতে হবে, ত্রিমাত্রিক হতে হবে। এক চলক বিশিষ্ট এবং ওই রাশির যে কোনো একটি পদের সর্বোচ্চ টোটাল ঘাত 3 হতে হবে, সর্বোচ্চ টোটাল ঘাত। এবং দ্বিপদী দুইটা পদ থাকতে হবে। দেখো আমরা লিখি এক্স কিউ প্লাস 2x স্কয়ার। বন্ধুরা ডেফিনেটলি এটা একটা ত্রিমাত্রিক এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। দ্বিপদী কারণ দুইটা পদ এখানে আছে, আর এখানে ত্রিমাত্রিক। এই রাশিটি ত্রিমাত্রিক, এখানে একটি পদের সর্বোচ্চ ঘাত 3 আছে, ত্রিমাত্রিক। এবং এটা এক চলক বিশিষ্ট, শুধু এক্স আছে। এটা এক্স কিউ প্লাস 2x স্কয়ার হতে পারে, এক্স কিউ প্লাস এক্স হতে পারে, এক্স কিউ প্লাস 2x স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস 1 হতে পারে, এক্স কিউ প্লাস 1 হতে পারে, এক্স কিউ প্লাস 2 হতে পারে। যার দুটা পদ থাকলেই হলো। কেমন? তবে তোমার মাত্রা 3 হতেই হবে, এক্স কিউব তোমার দিতেই হবে। এক্স কিউবের পর তুমি যাই দাও দুইটা পদ, এক্স কিউব প্লাস 1, এক্স কিউব প্লাস কি ওয়াই দিতে পারবে? এক্স কিউব প্লাস ওয়াই কেন দিতে পারবে না? কারণ এক্স কিউব প্লাস ওয়াই দিলে তোমার এখানে দুইটা পদ, দুটি চলক চলে আসে, আমার এক চলক বিশিষ্ট হতে হবে। সুতরাং ওয়াই আনা যাবে না, শুধু এক্স চলক যুক্ত বা শুধু ওয়াই চলক যুক্ত রাশি লিখতে হবে, দ্বিপদ বিশিষ্ট রাশি এবং ত্রিমাত্রার বা তিন চলক, তিন মাত্রার বহুপদী রাশি। আরেকটা দিলাম আমি 3x এক্স কিউব প্লাস এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 2 এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্পদী। এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্পদী 2 নম্বরে, এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্পদী। এই যে এক চলক শুধু এক্স আছে, ত্রিমাত্রিক এই হাইয়েস্ট মাত্রা 3, এই যে 3, চতুর্পদী 1 2 3 4, চারটি পদ এখানে আছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই। শুধু এক্স থাকবে এবং এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে এক্স কিউব থাকতে হবে। প্রত্যেকটি পদে যদি এক্স থাকে কোনো সমস্যা নেই, তো হাইয়েস্ট মাত্রা 3 হতে হবে। ওকে, তারপর দুই চলক বিশিষ্ট দ্বিমাত্রিক দ্বিপদী। এই দেখো দুই চলক এক্স আছে ওয়াই আছে, ডেফিনেটলি এটা দুই চলক বিশিষ্ট দ্বিমাত্রিক দুই চলক বিশিষ্ট দ্বিপদী বহুপদী রাশি, দ্বিপদী রাশি। এবং মাত্রা কত? মাত্রা হলো 3, মাত্রা 3। এক্স কিউব আছে, প্রথম পদের মাত্রাও 3, দ্বিতীয় পদের মাত্রাও 2 প্লাস 1, এই যে 2 আর এক্স এর পাওয়ার 1, 2 আর 1 যোগ করে 3। এই পদের মাত্রাও 3, এই পদের মাত্রাও 3, তার মানে এই রাশিটির মাত্রা হলো 3। দুটি পদের মাত্রাই 3, রাশিটির মাত্রা 3। সর্বোচ্চ মাত্রাটাই কোন পদের সর্বোচ্চ মাত্রাটাই রাশিটির মাত্রা হয়। এখানে যেহেতু মাত্রা উভয় ক্ষেত্রে 3, উভয় পদের 3, সুতরাং পুরো রাশিটির মাত্রা হলো 3। তাহলে এটা ত্রিমাত্রিক দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি। হ্যাঁ, দ্বিচলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। নাম্বার 4, দুই চলক বিশিষ্ট ত্রিসমমাত্রিক, ত্রিমাত্রিক, সমমাত্রিক নয়, আচ্ছা ত্রিসমমাত্রিক এবং ত্রিপদী। প্রত্যেকটি পদের মাত্রা 3 হতে হবে, 3, ত্রিসমমাত্রিক, প্রত্যেকটি পদের মাত্রা 3 হতেই হবে এবং দুই চলক বিশিষ্ট। এই যে এক্স আছে ওয়াই আছে, দুই চলক বিশিষ্ট। এই পদে মাত্রা 3, 1 প্লাস 2 3, এখানেও 2 প্লাস 1 3, এখানে মাত্রা হলো 3 এবং ত্রিপদী 1 2 3টা পদ। তাহলে দুই চলক বিশিষ্ট ত্রিসমমাত্রিক ত্রিপদী, ত্রিসমমাত্রিক, প্রত্যেকটি পদের মাত্রা 3, ত্রিসমমাত্রিক ত্রিপদী রাশি। ক্লিয়ার? নাম্বার 4, চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক। চার চলক থাকবে, চক্রক্রমিক হবে এবং চতুর্মাত্রিক। চক্রক্রমিক কিরকম? আমি যদি চারটা চলক যদি নিই, ডব্লিউ এক্স ওয়াই জেড, আমি এমন রাশি নেব যাতে করে ডব্লিউ এর পরিবর্তে এক্স বসালে, এক্স এর পরিবর্তে ওয়াই বসালে, ওয়াই এর পরিবর্তে জেড বসালে, জেড এর পরিবর্তে ডব্লিউ বসালে প্রত্যেকটি পদের মান কি হয়? আগের পদের সাথে মিলে যায়, বা অথবা এই রাশিটির মান আগের রাশির সাথে সমান হয়ে যায়, আগের রাশির অনুরূপ হয়ে যায়, তখন সেটা হবে চক্রক্রমিক রাশি। তো উদাহরণ দেখো, আমি লিখি y টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস
জেড টু দি পাওয়ার 4, w টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। এই চতুর্মাত্রিক রাশি, এটা 4 চলক বিশিষ্ট এবং চক্রক্রমিক। কেন চক্রক্রমিক? তুমি w প্রতি যদি y বসাও, x বসাও, আর x এর প্রতি y বসাও, y এর প্রতি z বসাও, z এর প্রতি w বসাও, তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস w টু দি পাওয়ার 4, মানে আগের রাশির এক মান একই হয়ে যাচ্ছে। আরেকটি উদাহরণ আমরা এখানে দিলাম, y minus x whole to the power 4, w minus x whole to the power 4 plus x minus y whole to the power 4 plus z minus x, y minus z whole to the power 4, z minus w whole to the power 4। এটা একটা চতুর্মাত্রিক 4 চলক বিশিষ্ট চক্রক্রমিক রাশি। চতুর্মাত্রা, প্রত্যেকটি পদের মাত্রা এখানে 4 ডেফিনেটলি, অ্যাজ ওয়েল এজ সর্বোচ্চ মাত্রা 4। সুতরাং এটি একটি 4 মাত্রার 4 চলক বিশিষ্ট বহুপদী রাশি, চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক বহুপদী রাশি। ওকে, আমি যদি এখানে y বসাই, y মাইনাস w, y মাইনাস w এর প্রতি যদি আমি এখানে x, w তে x বসাই, x তে y বসাই, x মাইনাস y হোল টু দি পাওয়ার 4, y মাইনাস z হোল টু দি পাওয়ার 4, z মাইনাস w হোল টু দি পাওয়ার 4, এবং এখানে w মাইনাস x, w মাইনাস x হোল টু দি পাওয়ার 4, রাইট। তাহলে আমরা আগের রাশিটি সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা চক্রক্রমিক ত্রিমাত্রিক চক্রক্রমিক চতুর্পদী রাশি। ওকে ওকে, এবার 3 নম্বরে আসো, উদাহরণ দাও। সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। সমমাত্রিক হতে হবে, প্রতিটি পদের মাত্রা সমান হতে হবে, প্রতিসম হতে হবে এবং চক্রক্রমিক বহুপদী রাশি হতে হবে। তো আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমরা প্রথমে বহুপদী রাশি এখানে লিখব এবং প্রতিসম কিনা একটু যাচাই করে দেখব, আমরা মুখে মুখে বলবো, আর চক্রক্রমিক কিনা আমরা একটু দেখবো। তোমরা জাস্ট উদাহরণ দিলেই হবে, আমি তো বোঝার জন্য এগুলো লিখেছি, তোমরা জাস্ট উদাহরণ দিয়ে দেবে, এগুলো লেখা তোমাদের প্রয়োজন নেই। এগুলা তোমরা যাতে বুঝো সেই জন্য আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। এট ফার্স্ট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা একটা বহুপদী রাশি আমরা উদাহরণ দিলাম। এই রাশি ডেফিনেটলি সমমাত্রিক, মাত্রা টু মাত্রা টু মাত্রা টু মাত্রা টু মাত্রা টু মাত্রা টু, 1 + 1 2, 1 + 1 2, 1 + 1 2, মাত্রা 2। ঠিক আছে, প্রতিসম রাশি কেন আমরা পরে বলছি, চক্রক্রমিক কেন তাও বলছি। এটা একটা বহুপদী রাশি, সমমাত্রিক ত্রিচলক বিশিষ্ট বহুপদী রাশি, সমমাত্রিক ত্রিচলক বিশিষ্ট বহুপদী রাশি। এক্স ওয়াই জেড তিনটি চলক এখানে আছে। কত চলক বিশিষ্ট লিখতে হবে সেটা কিন্তু এখানে বলা নেই। তুমি দ্বিচলক বিশিষ্ট লিখতে পারো, চক্রক্রমিক বলছে তো 3 চলক মিনিমাম থাকতেই হবে। চক্রক্রমিক বললে মিনিমাম 3 চলক থাকতেই হবে। চক্রাকারে আবর্তিত হলে 3টি চলক আমার থাকা বাধ্যতামূলক। ওকে, এটা প্রতিসম কিনা, এটা প্রতিসম কিনা আমরা একটু চেক করে দেখি। আমরা যদি x এর প্রতি y বসাই, x এর প্রতি y বসাই, y এর প্রতি x বসাই, তাহলে কি হচ্ছে আমরা দেখি। x এর প্রতি y বসালে, y এর প্রতি x বসালে আমি পাবো y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস yz প্লাস, রাইট। আমরা পেলাম এখানে yx, x এর প্রতি y, y এর প্রতি x, yx প্লাস এখানে পেলাম y এর প্রতি x, তাহলে xz, এখানে পেলাম x এর প্রতি y প্লাস zy। দেখো এটা xy, এখানে আছে xy, xz এখানে আছে xz, yx এখানে আছে yx, আর x স্কয়ার প্লাস y z স্কয়ার, x স্কয়ার প্লাস y z স্কয়ার। কোন বহুপদী রাশিতে দুইটি চলক স্থান পরিবর্তন করলে যদি রাশিটির মান একই থাকে তখন সেটা হলো প্রতিসম রাশি। তাহলে ডেফিনেটলি এটা একটা প্রতিসম রাশি, নো ডাউট। কেমন? এখন এটা চক্রক্রমিক রাশি, সেটা আমরা কিভাবে দেখবো? দেখো, x এর প্রতি y, y এর প্রতি z,
জেড এর পরিবর্তে তুমি এক্স বসাও, বসালে আমি কি পাবো দেখো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, ঠিক এই রাশিটা একই। আমরা এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি জেড বসিয়ে আমরা পেলাম একই রাশি, সুতরাং এটা একটা প্রতিসম রাশি। আমার এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি জেড, জেড এর প্রতি এক্স বসিয়ে আমরা পেলাম একই রাশি, সুতরাং এটা একটা চক্রক্রমিক রাশি। তাহলে এটা একটা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি। এটা একটা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি। ঠিক একইভাবে 2 নম্বর উদাহরণ দেখো, সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়, সমমাত্রিক হতে হবে, প্রত্যেক পদের মাত্রা সমান হতে হবে, প্রতিসম বহুপদী হতে হবে। এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি এক্স বসালে আমরা একই রাশি পাবো, কিন্তু চক্রক্রমিক নয়। তো চক্রক্রমিক না হলে আমি জেডটা বাদ দিয়ে দুই চলক বিশিষ্ট লিখবো। হ্যাঁ, দুই চলক বিশিষ্ট লিখলে আমার চক্রক্রমিক হবে না। আমি দেখতে পাচ্ছি এটাই আমার রাশি। যাই হোক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটাকে আমি যদি এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি জেড বসাই আমি এটা পাবো ওয়াই কিউব প্লাস এক্স কিউব জেড কিউব মাইনাস 3yxz, যে মাইনাস 3yxz। সো এটা একটা ডেফিনেটলি এটা একটা প্রতিসম রাশি। কেমন? এনিওয়ে, চক্রক্রমিক কিনা, এটা চক্রক্রমিক রাশি আমার সরি, আমরা তো এখন প্রথমটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিলাম, প্রথমটা উদাহরণ। হ্যাঁ, সমমাত্রিক প্রতিসম এবং চক্রক্রমিক, এটাও সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক। এক্স এর বিরুদ্ধে ওয়াই এর এক্স বসে একই রাশি পাচ্ছি, এক্স এর বিরুদ্ধে ওয়াই, ওয়াই এর বিরুদ্ধে জেড, জেড এর বিরুদ্ধে এক্স বসে একই রাশি পাচ্ছি। আমরা দুটি উদাহরণ দিলাম, এক নাম্বার দুটো উদাহরণ দিলাম। এবার আসো 2 নাম্বার, সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। আমি জাস্ট এখানে শুধু এক্স আর ওয়াই যুক্ত বহুপদী রাশি লিখলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এই রাশিটি তোমার দ্বিচলক বিশিষ্ট বহুপদী রাশি, ত্রিমাত্রিক এবং সমমাত্রিক। সমমাত্রিক কেন? সমত্রিমাত্রিক। দেখো 3 3, 2 + 1 3, 1 + 2 3, তাহলে প্রত্যেকটি পদের মাত্রা 3, আমরা পাওয়ারগুলো যোগ করে, পদের পাওয়ারগুলো, চলকের পাওয়ারগুলো যোগ করে প্রত্যেকটা 3 পাচ্ছি। তাহলে ত্রিমাত্রিক, ডেফিনেটলি সমমাত্রিক। প্রতিসম বহুপদী রাশি, এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি জেড, ওয়াই এর প্রতি এক্স বসালে আমরা পাবো ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই স্কয়ার এক্স মাইনাস এক্স ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই এক্স স্কয়ার, ওয়াই এক্স স্কয়ার। তাহলে দেখো এখানে আমার এক্স কিউব ওয়াই কিউব মিলে গেল, মাইনাস এক্স স্কয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কয়ার, এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কয়ার। সুতরাং এটা একটা প্রতিসম রাশি, নো ডাউট। চক্রক্রমিক তো নয়, কেন? চক্রক্রমিক একটা 3টি রাশি নেই, সুতরাং এটা চক্রক্রমিক বলতে আমরা পারবো না। ওকে, 2 নম্বর দেখো, এক্স কিউব প্লাস এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব, এটা একটা সমমাত্রিক রাশি, বহুপদী রাশি। 3 মাত্রা 3, এখানে মাত্রা 3, এখানে মাত্রা 3, সমমাত্রিক বহুপদী রাশি, প্রতিসম বটে। এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি এক্স বসে আমরা পাবো কি পাবো দেখো, আমরা পাবো ওয়াই কিউব প্লাস ওয়াই স্কয়ার এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস এক্স কিউব। সুতরাং এটা একটা তোমার প্রতিসম রাশি, কারণ এক্স কিউব এখানে আছে এক্স কিউব, ওয়াই কিউব এখানে আছে ওয়াই কিউব, এক্স স্কয়ার ওয়াই, এক্স স্কয়ার ওয়াই, ওয়াই স্কয়ার এক্স, এই যে ওয়াই স্কয়ার এক্স। কেমন? সুতরাং এটা একটা সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি, কিন্তু চক্রক্রমিক নয়। এটাকে আমি চক্রক্রমিক বলবো না, এখানে দুটি চলক আছে, 3টে চলক এখানে নেই। ওকে, এবার 3 নম্বরে আসো, সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। চক্রক্রমিক হতে হবে সমমাত্রিক, প্রতিসম হওয়া যাবে না, প্রতিসম হবে না। অর্থাৎ এক্স প্রতি ওয়াই, ওয়াই প্রতি জেড, জেড প্রতি এক্স বসিয়ে আমরা একই রাশি পাবো, চক্রক্রমিক হবে। কিন্তু এক্স প্রতি ওয়াই, ওয়াই প্রতি জেড বসিয়ে কিন্তু একই রাশি পাবো না, প্রতিসম হবে না। তো সেই 3 নম্বর উদাহরণ দেখো, এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটি একটি নো ডাউট চক্রক্রমিক রাশি। এক্স এর বিরুদ্ধে ওয়াই, ওয়াই এর বিরুদ্ধে জেড, জেড বিরুদ্ধে এক্স বসিয়ে আমরা পাবো, আমরা এটা প্রতিসম নয় এই কারণে
এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি এক্স বসিয়ে আমি এই রাশিটি পাবো। ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস জেড, কোথাও ওয়াই স্কয়ার ইন্টু জেড মাইনাস এক্স আছে, ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস জেড নেই। হ্যাঁ, আবার এখানে এক্স স্কয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই, এক্স স্কয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই হচ্ছে আমার এখানে এক্স স্কয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই নেই, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড আছে। সুতরাং এটা আমরা প্রতিসম বলতে পারবো না। চক্রক্রমিক ঠিকই, কিন্তু প্রতিসম নয়। বুঝতে পেরেছ? চক্রক্রমিক হবে কিন্তু প্রতিসম হবে না। যেমন দেখো ওয়াই এর পরিবর্তে আমি জেড বসালাম, জেড এর প্রতি এক্স বসালাম, জেড মাইনাস এক্স আমার এখানে আছে জেড মাইনাস এক্স, ওয়াই স্কয়ার ইনটু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। হ্যাঁ, আমি যদি এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর প্রতি এক্স বসাই, এই রাশিটিতে যদি এক্স এর প্রতি ওয়াই, ওয়াই এর প্রতি জেড, জেড এর প্রতি এক্স বসাই, প্রত্যেকটি টার্মে আমি এই রাশিটি পাবো এবং এই রাশিটি অনুরূপ, হুবহু একই। সুতরাং এটা একটা চক্রক্রমিক রাশি কিন্তু প্রতিসম রাশি নয়। তাহলে আমরা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় এ ধরনের বহুপদীর উদাহরণ দিয়ে ফেললাম। আরেকটি দেখো, y ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কয়ার জেড স্কয়ার, ওয়াই ইন্টু জেড স্কয়ার এক্স স্কয়ার, জেড ইন্টু এক্স ওয়াই স্কয়ার, এটাও চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। কেন প্রতিসম নয় দেখো, ওই একই কথা, y ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে কিন্তু y ইন্টু এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার নাই। সুতরাং এটা তোমার প্রতিসম রাশি না। এই রাশি এবং এই রাশি কিন্তু একই না, এই টার্ম মতো একই না। থ্রি আর মাইনাস থ্রি কখনো একই হতে পারে না, কারণ এটা সাথে এটার একটা মাইনাস চিহ্নের ডিফারেন্স আছে। যোগাত্মক বিপরীত রাশি ওয়াই ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড স্কয়ার যোগাত্মক বিপরীত রাশি। ঠিক এখানেও তোমার এটা ওয়াই স্কয়ার ইন্টু জেড মাইনাস এক্স আর ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস জেড যোগাত্মক বিপরীত রাশি। সুতরাং এরা কিন্তু একই রাশি না, একই টার্ম না। সুতরাং এরা প্রতিসম রাশি নয়, বাট দে আর চক্রক্রমিক রাশি। কেমন? সাইক্লিক রাশি। এনিওয়ে, এবার আসো 4 নাম্বার, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। প্রতিসম হবে, চক্রক্রমিকও হবে, কিন্তু সমমাত্রিক না, মানে প্রত্যেকটি পদের মাত্রা সমান হবে না। এ ধরনের যে কোনো রাশি উদাহরণ আমরা দিতে পারি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা একটা সমমাত্রিক প্রতিসম রাশি। সমমাত্রিক প্রতিসম রাশি, সমমাত্রিক না সরি, এটা একটা সমমাত্রিক বহুপদী রাশি এবং চক্রক্রমিক বহুপদী রাশি। চক্রক্রমিক সমমাত্রিক বহুপদী রাশি কেন? এটা তোমার সমমাত্রিক, তোমার প্রতিসম কেন দেখো, সমমাত্রিক তো নয়, প্রতিসম করে দেখো, এক্স এর পরিবর্তে ওয়াই এর প্রতি এক্স বসাও, এখানে এক্স এর পরিবর্তে ওয়াই এর প্রতি এক্স বসাও, এখানে এক্স এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে এখানে এক্স বসাও, এখানে এক্স এর পরিবর্তে ওয়াই বসাও, তাহলে পাবো ওয়াই প্লাস এক্স প্লাস জেড প্লাস ওয়াই এক্স প্লাস এক্স প্লাস এক্স জেড ওয়াই, যেটা এই রাশিটির অনুরূপ রাশি। সুতরাং এটি একটি প্রতিসম রাশি। ওয়াই এক্স যাহা এক্স ওয়াইও তাহা, হ্যাঁ, জেড ওয়াই যাহা ওয়াই জেডও তাহা। সো এটা একটা প্রতিসম বহুপদী রাশি, কিন্তু মাত্রা কোনো পদের সমান নয়। দেখো, মাত্রা ওয়ান, মাত্রা ওয়ান, মাত্রা ওয়ান, মাত্রা টু, মাত্রা টু, মাত্রা টু। সো এটি কিন্তু সমমাত্রিক বহুপদী রাশি নয়, তবে প্রতিসম এবং চক্রক্রমিক রাশি বটে। কেন চক্রক্রমিক? তুমি এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স বসিয়ে আমরা এই রাশিটি পাচ্ছি, এই রাশিটি আর এই রাশিটি অনুরূপ রাশি। সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশিও বটে। তাহলে এটা চক্রক্রমিক, তারপর তোমার প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি, কিন্তু সমমাত্রিক নয়। ওকে বন্ধুরা, আরেকটা উদাহরণ দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস এক্স ওয়াই জেড, এটাও কিন্তু তোমার প্রতিসম রাশি নয়। কেন প্রতিসম নয়? এটা কিন্তু প্রতিসম রাশি। এক্স এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে জেড বসিয়ে দেখো, এক্স এর ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে দেখলাম একই রাশি আসলো। এটা একটা প্রতিসম রাশি, নো ডাউট, এবং চক্রক্রমিক রাশিও বটে। ওকে বন্ধুরা, তোমরা শুধু এই উদাহরণগুলোই দেবে, এই জিনিসগুলো তোমাদের বোঝার জন্য আমি বললাম। কেন এটা এই শর্তগুলো ফুলফিল করে সেটা বোঝানোর জন্য প্রতিসম কিনা চক্রক্রমিক কিনা তোমাদেরকে করে দেখালাম। সুতরাং তোমরা আসলে বুঝতে পেরেছো যে রাশিগুলোর উদাহরণ কিভাবে দিতে হবে। ওকে।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে, সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষা অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষা অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।